প্রজাপতি আর ফড়িং। এক সময়ের কথা, ফুলে ফুলে ভরা এক সুন্দর বাগানে বাস করত এক রঙিন প্রজাপতি আর এক চঞ্চল ফড়িং। প্রজাপতির ডানায় ছিল নানান রঙের ছোঁয়া, আর সে বাতাসে ধীরে ধীরে উড়ে বেড়াত, ফুলের মধু খেয়ে তার বাগানের সৌন্দর্য উপভোগ করত। অন্যদিকে ফড়িং ছিল চঞ্চল আর অস্থির। সে কখনো ঘাসের ডগায় লাফিয়ে বসত, কখনো হঠাৎ ঝাঁপিয়ে অন্য জায়গায় চলে যেত। সে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারত না। একদিন ফড়িং প্রজাপতিকে দেখে হাসতে লাগলো। তুমি এত ধীরে ওড়ো কেন? আমি তো এক লাফে অনেক দূরে চলে যেতে পারি। প্রজাপতি হেসে বলল, আমি তাড়াহুড়ো করি না। আমি প্রতিটি ফুলের সৌন্দর্য দেখি, তাদের মধু আস্বাদন করি, আর প্রকৃতির রং উপভোগ করি। ফড়িং অবাক হয়ে বলল, তুমি কি জানো না, সময় নষ্ট করা বোকামি। দ্রুতগতি আসল শক্তি। ফড়িং হঠাৎ এক লাফে অনেক দূরের এক ঝোপে গিয়ে পড়ল। সে এতটাই দ্রুত লাফিয়েছিল যে বুঝতে পারেনি সামনে জাল পাতা ছিল। সে আটকে গেল, কোনোভাবেই বের হতে পারল না। সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। প্রজাপতি ধীরে ধীরে উড়ে এসে দেখল ফড়িং এক শিকারীর জালে আটকা পড়েছে। সে বলল, দেখলে, শুধু দ্রুতগতি সব নয়, সতর্কতাও দরকার। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। প্রজাপতি দ্রুত উড়ে গিয়ে কাছের মৌমাছিদের খবর দিল। মৌমাছিরা দল বেঁধে এসে জালের গিট কেটে দিল। ফড়িং অবশেষে মুক্ত হল। ফড়িং প্রজাপতির কাছে এসে মাথা নিচু করে বলল, আমি ভুল করেছিলাম। শুধু গতি দিয়ে সবকিছু জয় করা যায় না, ধৈর্য ও সতর্ক থাকাও গুরুত্বপূর্ণ। প্রজাপতি হেসে বলল, জীবন শুধু দ্রুত দৌড়ানোর জন্য নয়, উপভোগ করারও ব্যাপার। সেদিন থেকে ফড়িং শুধু লাফিয়ে বেড়াত না, মাঝে মাঝে থেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। জীবনের শুধু দ্রুত এগোনোই গুরুত্বপূর্ণ নয়, সতর্ক ও ধৈর্য সমান প্রয়োজনীয়।